আব্দুর রহিম আল মাদানী নামক একজন বক্তা আছে, এটা জামাত মার্কা। সে বলেছিল যে কবর মানে মাজার পাকা করা যাবে না, মাজার ভাঙ্গা যাবে কি যাবে না এটা তো পরের কথা, মাজার করা যাবে কিনা এটা কোথায় আছে? আমি তখন বলছিলাম মাজার করা যাবে না, মানে মাজার মানে জিয়ারতের স্থান, মাউদিউজ জিয়ারা, যে স্থানটা মুসলমান জিয়ারত করে এটাকে বলা হয় মাজার। তো কবর তো জিয়ারত করবেই, জিয়ারত করলেই তো মাজার। আর যদি পাকা করার কথা আসেন তাহলে হানাফি মাযহাবের মুস্তাহিদ যারা ছিলেন, স্বয়ং ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি মিজানুল কুবরা কিতাবে ইমাম শাহরানি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এবং ফতোয়ে শামির মধ্যে উল্লেখ রয়েছে 3 শ্রেণীর মানুষের কবর পাকা করা জায়েজ আছে। 1 নম্বর হলো সাইয়্যেদ যারা, নবীর বংশ যারা, নবীর আওলাদ যারা, তাদের কবর পাকা করা জায়েজ। আর 2 নম্বর হলো যারা হক্কানি রব্বানি মুত্তাকি আলেম, বড় আলেম যারা, তাদের কবর পাকা করা জায়েজ। এই মাসালাগুলো আপনারা দেখেন না, আপনারা হানাফি দাবি করেন, হানাফি মাযহাবের ইমামের রায় মানেন না, আপনারা মাশায়েখদের কবর পাকা করা জায়েজ এটা উল্লেখ আছে। এই দলিলটা দেখেন না, যখন দলিল দিলাম এখন আর ভাই সাহেবের কোনো আওয়াজ নাই। এগুলি লেখাপড়া করে না। ম্যাক্সিমাম খতিব যারা বর্তমানে ওই বিষয়ভিত্তিক খুতবার বই আছে বাংলা, এগুলি পড়ে পড়ে ওয়াজ করে, মেইন কিতাব পড়ে না, আরবি কিতাব পড়ে না, পড়ার কোনো আগ্রহ তেমন নাই, খালি বাংলা বই পড়ে লম্বা লম্বা ফতোয়া দেয়, বিদআত শিরক। একটা কথা পরিষ্কার ভাবে বলবো, যারা আল্লাহর ওলিদের পক্ষে আছে, ওলি আল্লাহর গোলামি যারা করে, এরা কোরআন হাদিস পড়ে, কোরআন হাদিস জেনে নবীর গোলামি করার জন্য ওলি আল্লাহর গোলামি করে, ঠিক কিনা বলে? বাতিলদেরকে প্রতিহত করা আমাদের কোনো বিষয় না। কুড়িগ্রামে আমি যখন গিয়েছিলাম, সব আলেমরা মিলে আমাকে বলল মাহফিল করতে হলো, ওনাদের সাথে আগে বাহাস করতে হবে, পরে কয় মুজাকারা করতে হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত বসলাম। আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন কুড়িগ্রামের নাগেশ্বরীতে ঘটনাটা। অনেক আলেম, বহুত আলেম, ওই অঞ্চলের উত্তরবঙ্গের বড় বড় মুনাজির যারা, মুবাহিস যারা, তারা সবাই জড়ো হয়ে গেছে। মিলাদ কিয়াম নিয়ে প্রশ্ন করলো। আমি যখন কয়েকটা কিতাব এবং কয়েকজন ইমামের নাম বললাম এবং বললাম যে তারা সবাই এটা মুস্তাহাব বলছে, একজনে কয় ওটা কি মূল মিলাদ মুস্তাহাব বলছে না প্রচলিত মিলাদ? আমি তখন বললাম মূল মিলাদ তো সুন্নত, আল্লাহ রসুল নিজেই মূল মিলাদ এটা করেছে, প্রচলিত মিলাদ কি ওনারা মুস্তাহাব বলছে। এরপরে আরেকজন থামাই দিছে, বাড়াইস না। শেষে কিছু কথা হওয়ার পরে একজন বলতেছে, তাদের মধ্যে যিনি বড় আলেম ছিলেন, তেনাকে প্রশ্ন করলেন যে হুজুর, আলাউদ্দিন জিহাদি সাহেব তো বললেন সর্বসম্মতিক্রমে মিলাদ পড়া মুস্তাহাব, তাইলে আমরা কি আজ থেকে মিলাদ পড়বো? এই প্রশ্ন তাদের একজন আলেম বলে ফেলছে। তো শেষে ওই ওনাদের যিনি মুরব্বী, উনি শাইখুল হাদিস এবং ভালো মানের একজন আলেম, তিনি বললেন যে কেউ যদি এটা ফরজ ওয়াজিব মনে করে তাহলে এটা বিদআত হবে, কিন্তু কেউ যদি মুস্তাহাব, মুস্তাহসান, মুবাহ এই হিসেবে করে তাহলে করতে পারে। এইভাবে উনি বলে দিয়েছে, আপনারা ভিডিওটা দেখতে পারেন। আমি সেখানে রাগান্বিত হইনি, কোনো কড়া ভাষায় কথা বলিনি, কারণ তারা সবাই, আমি একলা, আর কড়া ভাষার তো প্রয়োজন নাই। আমার দরকার হলো দলিলটা আদবের সাথে তাদের সামনে তুলে ধরা। এরপরে তারাও তো আলেম, তারা তো অবুঝ না, তারা তো বুঝবে। বোঝার পরে যদি না বুঝতে চায় তাহলে তো আমি জোর করে বুঝাইতে পারবো না। আমার দায়িত্ব দলিলটা সেখানে উপস্থাপন করা। আলহামদুলিল্লাহ, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, এখনো ধন্যবাদ জানাই। তাদের মধ্যে যথেষ্ট ভদ্রতা আছে, যথেষ্ট শারাফিয়াত আমি পেয়েছি, তারা যথেষ্ট ভালো আচরণ করেছে আমার সাথে। কোনো ব্যাপারই একেবারে হার্ড লাইনে আমার বিরোধিতা করিনি, কারণ আমি আমার রেফারেন্সে কোনোটাই ওখানে উপস্থাপন করিনি, আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমামদের রেফারেন্সে উপস্থাপন করেছি। এই জন্য সত্যের পক্ষে থাকলে, নবীর পক্ষে থাকলে, ইমাম হুসাইনের পক্ষে থাকলে হাজার বাতিলের সামনে দাঁড়িয়েও আপনি সত্য কথা বলতে পারবেন, সেই সৎ সাহস আল্লাহ আপনাকে জুগিয়ে দিবে। কিন্তু আপনি যদি মিথ্যার পক্ষে থাকেন, আপনি 10,000 লোক হইলেও একজনের সামনে কথা বলতে ভয় পাবেন, কারণ আপনার ফাউন্ডেশন দুর্বল। মিথ্যা কখনো সত্যের উপরে জয় হতে পারে না। কারবালার ময়দানে ইমাম হুসাইন সংখ্যায় কম, ইয়াজিদের বাহিনী বড়। বলেন, যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছেন, ইমাম হুসাইন কি আমাদের এই পর্যন্ত
স্মরণে জিকিরে ওনার আলোচনায় আছেন না ইয়াজিদ আছেন? কে আছেন আমাদের মাঝে এখন? ইমাম হুসাইন আছে। তাহলে দেখেন আপনাদের এই ফটিকছড়িতে নানুপুরে ইয়াজিদ নাম আসেনি কারো? হ্যাঁ আছে? ইয়াজিদ নাম নাই। তবে আমি জর্ডানে গিয়ে দেখলাম একজনের নাম আছে ইয়াজিদ। লোকে বুঝে রাখছে নাম না বুঝে রাখছে জানি না, ইয়াজিদ নাম আছে। তা আমাদের বাংলাদেশে ইয়াজিদ নাম কেউ রাখে না, ফেরাউন নাম কেউ রাখে না, নমরুদ নাম কেউ রাখে না। আপনাদের এলাকায় আবু জাহাল নামে কোন লোকের নাম আসেনি? এই নামগুলোকে মানুষ পছন্দ করে না। কিন্তু মীর জাফর না, জাফর নাম আছে, জাফর অনেক আছে। আর মীর তো বংশীয় লকব, বংশীয় লকব। মীর জাফর একসাথে নামটা কেউ রাখে না, কারণ এই লোকটা খারাপ, এই লোকটা বেঈমানি করছে। এই লোকের বেঈমানির কারণে ভারতবর্ষের, গোটা ভারতবর্ষের মানুষ ওই কি কয় না রে, আরে কি বলে, ব্রিটিশ সরকার যারা আছে তাদের গোলামি করা লাগছে 200 বছর। হ্যাঁ, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ওই সময় যারা পরিচালক ছিল, মানে ব্রিটিশ, এই ব্রিটিশদের গোলামি করা লাগছে মীর জাফরের কারণে। কেমনে ঘটনাটা জানেননি আপনারা? কথাটা যেহেতু আপনি উঠাইছেনই, মীর জাফর আর ওই রাজা জানে ছিল কি খা জানেন, সিরাজউদ্দৌলা। ওনারা যখন পালায়া যাচ্ছিলেন একটা নৌকা দিয়ে নদী পার হইছেন, কেউ চিনে নাই, ইংরেজরাও চিনে নাই, মীর জাফররাও চিনে নাই, সিরাজউদ্দৌলাকেও, নবাব সিরাজউদ্দৌলাকেও চিনে না। ওনারা কিন্তু পালাই গেছে অলরেডি। জানদা বাচ্চা থাকলে পরে আবার সুসংগঠিত হইয়া তখন আবার হয়তো বাংলা আবার তাদের কন্ট্রোলে নিতে পারবে, এটাই তো নিয়ম। কিন্তু ইংরেজরা কি করলো, ওই নৌকার মাঝি তাকে লোভ দেখাইলো, এই তুমি যদি নবাব সিরাজউদ্দৌলাকে ধরাই দিতে পারো তোমাকে মোটা অঙ্কের পুরস্কার দিব। ওই মাঝি টাকার লোভে তখন বলে দিছে, এই একটু আগে যারা গেছে তারা ওই, বুঝছেন? আমরা মীর জাফরের ইতিহাস জানি, নৌকার মাঝির ইতিহাসটা কিন্তু জানি না। ওই মাঝি দেখাই দিছে। আর মীর জাফরের সাথে আগে চুক্তি হয়েছিল, তুমি যদি দিতে পারো ধরাইয়া বা এই পর্যন্ত পতন করাইতে পারো তোমাকে রাজা বানাবো। পরে কিন্তু মাঝিরও কতল করে ফেলছে, মীর জাফরেও শেষ করে দিছে। কারণ তুমি তোমার মনিবের সাথে বেইমানি করছো, তুমি তোমার নিজের দেশের আমিরের সাথে, নবাবের সাথে বেইমানি করছো, আর আমরা তো বিদেশি মানুষ, আমার সাথে তো আরো আগে বেইমানি করবা। এই জন্য দুইটারই কতল করে দিছে। এই জন্য আপনারা সতর্ক থাকবেন। বাহিরের শত্রুর চাইতে ঘরের শত্রু হলে সবচেয়ে খারাপ। আল্লাহ তাআলা আমাদের সব দিক থেকে হেফাজত করে, বলে না আমিন।